পৃথিবীতে যখন জম্বি ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং এই ভাইরাসের জন্য মানুষ জম্বি হতে থাকে, তখন অবশিষ্ট কিছু মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য একটি বরফে ঢাকা দেশে চলে যায়, কারণ এই জায়গাগুলোতে জম্বির প্রয়োগ অতটাও হয় না। কিন্তু যখন এই ঠান্ডার দেশেও সেই জম্বিগুলো চলে আসে মানুষকে শিকার করার জন্য, তখন কি হয়? তো চলুন আজকে জানবো সেই কাহিনী। তো মুভির শুরুতে আমরা একটি বাসকে দেখতে পাই, যেটার মধ্যে অনেকগুলো লোক ছিল এবং তারা হারমানি শহরের দিকে যাচ্ছিল এবং বাসের লোকগুলো সবাই ভয়ভীত ছিল এবং তাদের সাথে দুইজন সেনাবাহিনী ছিল। তারা সবাইকে শান্ত থাকতে বলে, কিন্তু বাসের মধ্যে থাকা একটি ছোট্ট বাচ্চা সে অনবরত কেঁদেই যাচ্ছিল এবং তার মা তাকে শান্ত করাতে ব্যর্থ হচ্ছিল। হঠাৎ করেই তাদের সামনে বাসটা থাকা থেমে যায় এবং নিচে চেক করতে চলে যায় একজন সৈনিক যে কি হয়েছে। তখনই একটা জম্বি তার উপরে হামলা করে দেয় এবং বাসের দরজা খোলা থাকার জন্য তারা বাসের মধ্যে প্রবেশ করতে থাকে এবং তখন জ্যাক এবং প্যাট্রিক নামে দুইজন লোক কোনোরকমভাবে সেই জম্বিগুলোকে বাইরে বের করে দেয়। এবং জ্যাক এবং প্যাট্রিক ছিল দুইজন খুব ভালো বন্ধু এবং প্যাট্রিক ছিল সেই ছোট্ট বাচ্চাটির বাবা। এরপরে জ্যাক বলে, এদেরকে মারতে হলে সেই সেনাবাহিনীর হাতিয়ারগুলো আমাদেরকে আনতে হবে। যখন সে হাতিয়ার আনতে যায় তখন সেই সেনাবাহিনীটি তার উপরে হামলা করতে থাকে, কিন্তু জ্যাক কোনোরকমভাবে তার কাছ থেকে বন্দুক নিয়ে এসে সে বাসের মধ্যে উঠে যায় এবং অনেকগুলো জম্বি সে বাসের মধ্যে উঠতে গেলে তারা পেছনের জানলা দিয়ে বাইরে বের হতে থাকে, কিন্তু সেখানে অনেকগুলো জম্বি চলে এসেছিল এবং সবার উপরে হামলা করছিল। এম্মা লুকে নিয়ে একটি জিপের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে একটি জম্বি চলে আসে। জ্যাক এবং প্যাট্রিক সঠিক সময় আসার জন্য তাদেরকে রক্ষা করে, কিন্তু অ্যামির হাতের মধ্যে সেই জম্বিটি কামড়ে দেয়। এরপরে 9 বছর পরে আমরা দেখতে পাই যেখানে প্যাট্রিক একটি ঘোড়ার শিকার করে এবং তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে এবং আশেপাশে পুরো জায়গাটায় বরফে ঢাকা থাকে। এবং এদিকে আমরা দেখতে পাই লুও বড় হয়ে গেছে এবং সে তার আঙ্কেল জ্যাকের সঙ্গে রয়েছে, তাকে তার বাবার চোখে দেখত। এবং এদিকে প্যাট্রিক অন্য একটি বাড়িতে থাকতো এবং সে সবসময় নেশা করত এবং নেশাতেই ডুবে থাকতো, তাই জ্যাক তাকে তার কাছে নিয়ে এসেছে। এবং প্যাট্রিক অস্বাভাবিককর খাবার খেত, যেটা জ্যাকের একদমই ভালো লাগতো না, তাই লুকে নিজের হাতে বানানো খাবারই সে দিত। এদিকে লু জানতো না যে প্যাট্রিকই তার আসল বাবা। সে মনে করতো যে একটা পাগল প্রতিবেশী হলো প্যাট্রিক। লু প্যাট্রিকের একটি কুকুরকে বিস্কিট খেতে দেয়। এদিকে আমরা জানতে পারি লুয়ের আজকে বার্থডে ছিল এবং জ্যাক তার মায়ের কিছু জিনিসপত্র তাকে দেয়। তার মা যখন তার বয়সী ছিল তখন সেই জিনিসপত্রগুলো তাকে দেয়। এবং এদিকে প্যাট্রিকও লুয়ের বার্থডের প্রস্তুতি নেয় এবং সে জানতো জ্যাক তাকে কিছুতেই সেখানে আসতে দেবে না, তাই সে স্পিকারের মাধ্যমে লুকে উইশ করে এবং এটা দেখে লু অনেকটাই খুশি হলেও জ্যাক কিছুতেই খুশি হতে পারে না, সে উল্টো দিকে রেগে যায়। এরপরে জ্যাক তাকে বলে ইনফেক্টেড লোকগুলো হয়তো সবাই মারা গেছে, কিন্তু লু বিশ্বাস করে না। এদিকে হঠাৎ করে রাত্রেবেলা প্যাট্রিক রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং উত্তর না আসায় সে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এটার জন্য লুয়ের ঘুম ভেঙে যায় এবং সে জানলায় এসে দেখলে পরে সে একটি ইনফেক্টেড লোককে দেখতে পায় এবং অনেকটাই ভয় পেয়ে যায় এবং একটি কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। পরদিন সকাল হলে জ্যাকের ঘুম ভাঙে এবং সে লুকে তার বিছানায় পায় না। সে পুরো বাড়ি খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে লুকে দেখতে পায় একটি বেডের নিচে লুকিয়ে রয়েছে এবং লু তাকে বলছে, কাল রাত্রিবেলা আমি একটা ইনফেক্টেড লোককে দেখেছিলাম। জ্যাক তাকে বলে, নিশ্চয়ই তোমার ভুল হয়েছে, কারণ জ্যাকের মনে হয় যে ঠান্ডার কারণে সেই জম্বিগুলো মারা গিয়েছে। এরপরে লু সে কুকুরটার কাছে এলে পরে সেখানে তার প্যাট্রিকের সঙ্গে দেখা হয় এবং প্যাট্রিক অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তখনই জ্যাক সেখানে চলে আসে এবং প্যাট্রিককে বলে, আমার মেয়ের থেকে তুই দূরে থাকবি। এরপরে প্যাট্রিক তার কুকুরকে নিয়ে একটি শপে যায় জিনিসপত্র আনার জন্য এবং সেখানে গিয়ে সে একটি শেয়ালের ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায় এবং সে বুঝতে পারে যে এখানে হয়তো জম্বি রয়েছে। কোনোভাবে সেখান থেকে সে পালিয়ে তার গাড়িটা নিয়ে বাড়ির দিকে ফিরছিল। রাস্তায় একটি গাছ পড়ে থাকায় সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে গেলে পরে জ্ঞান ফিরলে দেখতে পায় একটি জম্বি তার উপরও রয়েছে এবং সেই জম্বিগুলো দেখতে অনেকটাই ভয়ঙ্কর হয়ে গেছে। তাদের যেহেতু চোখগুলো চলে গিয়েছে তাই তারা শুনে সবকিছু অনুভব করত, তাই সে চুপচাপ সেখানে থাকে এবং জম্বিটা সেখান থেকে চলে যায়। এরপরে সে বাড়ির দিকে আসলে পরে দেখা যায় লু বন্দুক চালানো শিখছিল এবং প্যাট্রিক তাদেরকে জোরে চিৎকার করে বলছিল এখান থেকে পালিয়ে যাও এবং বন্দুকে শুট করছিল। এবার সেই শব্দটা শুনে সেখানে জম্বি চলে আসে এবং তার উপরে হামলা করে দেয়। লু জ্যাককে বলে, তুমি প্লিজ ওকে বাঁচাও, কিন্তু জ্যাক তাকে বাড়িতে চলে যেতে বলে।
এরপরে জ্যাক সেই জম্বির উপরে নিশানা লাগাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেই জম্বিটি প্যাট্রিকের উপর হামলা করে দেয়। এবার প্যাট্রিকের কুকুরটা এসে সেই জম্বির উপরে হামলা করলে পরে কোনোরকম ভাবে প্যাট্রিক বন্দুক নিয়ে সেই জম্বিটার উপরে হামলা করে এবং ঘায়েল হয়ে সেখান থেকে সে চলে যায়। এরপরে লু জ্যাকের উপর অনেকটাই রেগে যায় এবং বলে, তুমি প্যাট্রিকের হেল্প করনি কেন? তারপরে প্যাট্রিক বাড়িতে আসে এবং এসে তার গলার ক্ষতটাকে দেখতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে, আমিও কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হব। নিজেকে শুট করতে গেলে আমার কথা মনে পড়ে তার, কারণ সে ইনফেক্টেড হাতটা সে কেটে ফেলেছিল। এরপরে হঠাৎ করে রেডিও থেকে কিছু আওয়াজ আসতে থাকে, সে ফিরে আসছে এবং জ্যাক তোমাকে হেল্প করেনি, তাই তুমি তাকে শেষ করে দাও। এরপরে আমরা দেখতে পাই পরদিন সকালে জ্যাক তার সমস্ত বাড়ির জানলা দরজাগুলো ভালো করে সিল করছিল এবং হঠাৎ করে সে প্যাট্রিককে দেখতে পায় সে একদম সুস্থ রয়েছে এবং জম্বির কোনো ইফেক্ট তার উপরে পড়েনি। তখন লু তাকে বলে, আমার মায়ের জন্য তুমি তাজা ফুল নিয়ে আসো, নইলে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে আমি ফুল আনতে যাব। লুয়ের কথা মতো সে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে সে একটি গিফটের বক্স দেখতে পায়, যেটা কিনা প্যাট্রিক লুয়ের জন্য বানিয়েছিল এবং সেটা সে নিজের কাছে রেখে দেয়। এরপরে সুনসানিকে বাড়িতে সে ফুল আনতে গেলে পরে সে ফুল পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই প্যাট্রিক আবারও সে রেডিওর সাথে কথা বলছিল এবং সে বলছিল, তুমি জ্যাককে মেরে ফেলো, কারণ সে তোমাকে হেল্প করেনি। এবং প্যাট্রিক তাকে বলে, না, আমি এই কাজটা করতে পারবো না। আসলে প্যাট্রিক নিজের সাথেই কথা বলতো, কারণ তার সঙ্গে কেউ কথা বলতো না এবং সে ডিপ্রেশনে এইসব কাজ করতো। এদিকে জ্যাক কিছু ফুল নিয়ে সে লুকে দেয় এবং লু কিছু ফুল তার মায়ের ফটোর সামনে রাখে এবং সেই কুকুরটার কবরের উপর সে রাখতে যায়। যখনই সেই কাজটা করতে যাচ্ছিল তখনই সেই জম্বিটা সেখানে চলে আসে এবং লু এর উপরে একটা চড় মেরে দেয় এবং লু অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই জ্যাক দেখতে পেয়ে দৌড়ে আসে লুকে বাঁচানোর জন্য এবং সেই জম্বির সাথে তার মারামারি শুরু হয় এবং সেই জম্বিটা জ্যাকের বুকের মধ্যে আঘাত করে এবং তার উপর হামলা করে। তখন জ্যাক তাকে পুরো মারতে থাকে। এদিকে প্যাট্রিক বাইরে বেরিয়ে এলে সেই জম্বিটার উপরে শুট করে দেয়। জ্যাকের যখন জ্ঞান ফেরে তখন সে লুকে দেখতে পায় না। তার মনে হয় সে হয়তো প্যাট্রিকের বাড়িতে গেছে। প্যাট্রিকের বাড়িতে গেলে জ্যাক দেখতে পায় সেই জম্বিটাকে বেঁধে রাখা হয়েছে এবং তার দুটো হাত কেটে ফেলা হয়েছে। তখন প্যাট্রিক জ্যাককে বলছিল, আমাদের মনে হচ্ছিল যে জম্বিগুলো হয়তো মারা গেছে, কিন্তু আমাদের ধারণা একদমই ভুল ছিল। তবে এই ঠান্ডার কারণে তাদের কিছুটা হলেও প্রভাব কমেছে, নইলে আমরা এতক্ষণ সুস্থ আছি কিভাবে? কিন্তু এরা আমাদের শিকার করার জন্য একদম সক্ষম। এরপরে প্যাট্রিক এবং জ্যাক সেই জিনিসটাকে বুঝতে পারে এবং জ্যাক লুয়ের জন্য অনেক মন খারাপ করে। তখনই লু সেখানে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যায়। এরপরে লু প্যাট্রিকের ওপর অনেকটাই ইমপ্রেসড হয়ে যায়, কারণ তার জন্য তাদের সবার প্রাণ বেঁচেছে। এরপরে জ্যাক তাকে ডিনারের জন্য নিজের বাড়িতে ইনভাইট করে এবং এটা শুনে প্যাট্রিক অনেকটাই খুশি হয় এবং সে চুলদাড়ি কেটে একদম হিরোর মতো এসে এন্ট্রি নেয়। এটা দেখে জ্যাকও তাকে মানা করে না এবং তার জন্য সে যে গিফট রেডি করেছিল সেটা তাকে দেয় এবং সে নিজের হাতে সেটা লুকে দেয়। এটা পেয়ে লু অনেকটাই খুশি হয়ে যায়। ডিনার করার সময় তারা অনেক গল্প করে এবং লু প্যাট্রিকের কাছে তার কিছু কাহিনী শুনতে শুনতে তার কোলেই ঘুমিয়ে পড়ে। এরপরে জ্যাক প্যাট্রিককে বলে, দেখ বন্ধু, আমি কোনো রকম ভাবে হলেও লুকে সুরক্ষিত রাখতে চাই। তখন প্যাট্রিক তার কথায় সহমত হয় এবং তাকে বলে, তাহলে কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। কিন্তু এটা শুনে জ্যাক মোটেও রাজি হয় না, কারণ সে বলে, আমরা এখানে আছি, হয়তো অন্য জায়গায় নাও সেভ হতে পারে। প্যাট্রিক বলে, দেখ, আজকে একজন জম্বি এসেছে, কালকে হয়তো আরো জম্বি আসতে পারে, তখন আমরা কি করব? তাদের মধ্যে এইসব কথা নিয়ে ছোটখাটো একটি ঝামেলার সৃষ্টি হয় এবং জ্যাক তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে প্যাট্রিকের তার অতীতের কথা মনে পড়ে, যখন আমার একটি হাত সে কেটে ফেলে, কারণ তার মনে হচ্ছিল জ্যাক এবং এমা তাকে চিট করছে, তাই সে মদ খেতে শুরু করে। এমনকি যখন সেই জম্বিগুলো তাদের উপরে হামলা করছিল তখনও সে তার স্ত্রী এবং সন্তানকে বাঁচাতে পারেনি, তাই সে সবসময় মদ খেত। এসব দেখে লুকে নিজের কাছে রেখে দিয়েছিল জ্যাক। এরপরে আমরা প্রেজেন্টে আবারও দেখতে পাই লু হঠাৎ করে জেগে ওঠে, কারণ সে ভয়ানক স্বপ্ন দেখছিল। তখন জ্যাক বুঝতে পারে বাধ্য হয়ে প্যাট্রিকের হেল্প তাদেরকে নিতেই হবে, তাই তারা প্যাট্রিকের কাছে যায় এবং তারা তিনজন মিলে বেরিয়ে পড়ে একটি শপের উদ্দেশ্যে, যেখান থেকে তাদের খাওয়ার দাওয়ার তারা নিত। তারপরে খাওয়ার দাওয়ার নিয়ে বাইরে এলে তারা একটি মেয়েকে দেখতে পায় যে কিনা অবাক চোখে তাদের দিকে তাকিয়েছিল। তখন প্যাট্রিক তার কাছে যায় এবং সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কোনো রকমে শান্ত করে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং লু অনেকটাই খুশি ছিল, কারণ প্যাট্রিক এবং জ্যাককে বাদ দিয়ে সে প্রথম অন্য একটি মানুষকে দেখছিল। মেয়েটি যখন জ্ঞান ফেরে তখন সে বলতে থাকে,
আমি এবং আমার ফ্যামিলি এই জম্বিগুলোর হাত থেকে বাঁচতে বাঁচতে আসছিলাম। তখনই আমার একটি ছেলের সঙ্গে দেখা হয় এবং তার সাথে আমার প্রেম হয়। তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। এরপরে সেই জম্বিগুলোর হাতে তার বয়ফ্রেন্ডটি মারা যায়। হঠাৎ করে সেই জম্বির আওয়াজ পেলে সে মেয়েটি অনেকটাই ভয় পেয়ে যায়। এই জম্বিটি প্যাট্রিকের বাড়িতে বাঁধা ছিল এবং প্যাট্রিকের বন্দুকটা নিয়ে সে তার উপরে শুট করে দেয় এবং তাদের চারপাশে কিছুক্ষণের মধ্যে সে অনেকগুলো জম্বির আওয়াজ শুনতে পাওয়া যায় এবং তারা বাড়ি এসে সমস্ত দরজা জানলাগুলোকে ভালো করে সিল করতে থাকে। সেই মেয়েটি বলে এই জম্বিটি তাদেরকে আওয়াজ দিয়ে এখানে ডেকে এনেছে এবং তারা প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ করে চারিদিকের পরিবেশ পুরো শান্ত হয়ে যায় এবং লুকে বাড়ির প্লেসমেন্টে যাওয়ার জন্য বলা হয় এবং দরজা আটকে দেওয়া হয় এবং ছাদ দিয়ে সেই জম্বিগুলো হামলা করতে থাকে। তখন প্যাট্রিক, মেয়েটা এবং জ্যাক সবাই মিলে সেই জম্বিগুলোকে মারতে থাকে। লু যখন প্লেসমেন্টে গিয়ে জায়গা খুঁজছিল তখন সেখানে একটি জম্বি চলে আসে এবং সে ভয় পেয়ে পুরো শান্ত হয়ে যায় এবং কোনো রকম ভাবে একটি বাস্কের মধ্যে সেই জম্বিটাকে আটকে দেয়। কিন্তু সেখানে আরো একটি জম্বি ছিল এবং সে জ্যাকের উপরে হামলা করে দেয়। এদিকে তাদের বুলেটও শেষের দিকে এবং সে মেয়েটি গিয়ে রেডিওর মধ্যে জোরে জোরে গান বাজাতে থাকে যাতে করে সেই জম্বিগুলোর অনেকটাই অসুবিধা হচ্ছিল এবং তাদের মারতে সুবিধা হচ্ছিল জ্যাক, প্যাট্রিক এবং সেই মেয়েটির, এবং সেই মেয়েটি একটি জিনিস নিয়ে এসে তাদেরকে মারতে থাকে। এদিকে লু সেই রেডিওর মাধ্যমে হেল্প চাইতে থাকে। তারপর একটি মহিলা তাকে রিপ্লাই দেয় যে স্নোফলের জায়গাটা এখন বর্তমানে অনেকটাই সেফ। এরপরে হঠাৎ করে সেই গান বাজা বন্ধ হয়ে যায় এবং তার ফিউল শেষ হয়ে যায়। এরপরে সেই জম্বিগুলো আবারও তাদের বাড়ির দিকে চড়াও হয়। এরপরে লু সবাইকে এসে বলে সেই স্নোফল হওয়ার জায়গাটার কথা, যেটা এখান থেকে কিছুটা দূরেই ছিল। তখন প্যাট্রিক বুঝতে পারে এদের মধ্যে কাউকে না কাউকে নিজের জীবনটা বলিদান দিতেই হবে। তাই প্যাট্রিক নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে এবং সে লুয়ের কাছে বিদায় নিয়ে একটি ফিউল হাতে করে বাইরে চলে যায় সেই জম্বিগুলোর ধ্যান পাঠানোর জন্য। এদিকে তারা তিনজনে প্যাট্রিকের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই জম্বিগুলো তাকে নিজেদের খাওয়ার বানাতে থাকে এবং সে সেই মুহূর্তগুলোকে মনে পড়ে যখন লু কেবল জন্ম নিতে চলেছে। এরপরে সেই ফিউলটা জেনারেটরের মধ্যে পড়ে যায় এবং সেখানে বড়সড় একটি ব্লাস্ট হয়, যার কারণে সেই জম্বি এবং প্যাট্রিক সবাই মারা যায়। এরপরে তারা তিনজন মিলে সেই গাড়িটা করে অনেক দূরে চলে যায় এবং সেখানে গিয়ে লু প্রথমবারের মতন সূর্যোদয় দেখে এবং এই সূর্যোদয় তাদের জীবনের নতুন একটি আশার আলো ছিল এবং এটার সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।